মানে রহিম আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাড্ডিগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। আমি মাংস প্রেশার কুকারে রান্না পছন্দ করি না, আমার মজা লাগে না প্রেশার কুকারে রান্না। তো মাংস আমি এমনিতেই হাঁড়িতে রান্না করবো, প্রেশার কুকারে দিব না। আমি বেশ শুধু এই যে হাড্ডি নিয়ে নিয়েছি, 3টা বড় বড় হাড্ডি, এটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে সব ধরনের মশলা আছে, এলাচি, লং, দারচিনি, যা যা মশলা দরকার সব মশলা আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, লবণটা পরে দিব, আমি হাতে মেখে নিব। আমি অল্প আঁচে বসিয়ে দিব, বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে অলরেডি শব্দ করছে। এগুলি সিমের বিচি আমি ভিজায় রাখছি, সেদ্ধ করে নেব এখন ধুয়ে। খুবই অল্প নিয়েছি কারণ আমরা মানুষ কম, ব্যাস 2জন মানুষ আমরা। এখন সেদ্ধতে দিয়ে দিব। চুলাটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার হাঁড়ি খুব ছোটো, সেই কারণে প্রেশার কুকারটা এখন তাপমাত্রা খুবই কমে দিয়ে দিয়েছি, কারণ ওই বারবার শব্দ করতেছিল, তো আর তাপমাত্রা কমে থাকলে সমস্যা নেই। এখন এটা দিয়ে দিয়েছি। চুলা আছে, দেখেন অলরেডি আমার 3টা চুলা জ্বলতেছে। আর এখন ওই যে একটা, এই যে এটা মানে বড় হাঁড়ির জন্য এইটা, মিডিয়াম এটা মানে ছোটোখাটোর জন্য এগুলো, মানে এগুলো সব ছোটো। এটাই যে সিমের বিচি দিয়ে দিয়েছি, এটা যে মাংস দিয়ে দিয়েছি, এটা হাড্ডি দিয়ে দিয়েছি। রান্না করবো আজকে ডাল, আর এই যে রাখছি এটা হচ্ছে কুমড়ি শাক। এই হয়েছে মাছ, আমি ধুয়ে রাখছি, দেখেন কত পানি বের হয়েছে। তবে আমি পানিটা ফেলে দেবার ধুবো না, এটাকে এটাতে উঠিয়ে নিচ্ছি, আমি এটা ধুয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে কার্পো মাছ, মাছটা মাসাল্লাহ অনেক বড় ছিল। দেখেন এটা বাহির থেকে কেটে আনা হয়েছে মেশিন দিয়ে। মশলা মাখিয়ে নিব। এটা হচ্ছে বাংলাদেশি পান মশলা, এখানে কিনে পাওয়া যায় 8 দেড়হাম, মানে 7 দেড়হাম 99 পয়সা, মানে 8 দেড়হাম। আজকে সিমের বিচিতে মাছ দিয়ে আর কুমড়ি শাক দিয়ে রান্না করা হবে, বুঝছেন? তোমরা দর্শক রান্নাবান্না দেখো, আর প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করো না কেন আপুরা ভাইয়ারা, রাগ করছো নাকি? আমাদের ভিডিও ভালো লাগে না তোমাদের? যারা ভিডিও দেখো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো। সিমের বিচি সেদ্ধ হতে এত সময় লাগে, মাশাআল্লাহ গরুর মাংস হয়ে যাবে রান্না করা সেদ্ধ হতে হতে। মানে বিচি ছোটো দেখা গেলে কি বাপরে বাপ, বিশ্বাস করবা না। দেখো মানে বাবা, সিমের পিসগুলো এখন ধুয়ে নেব। দেখেন আপনারা যে আমি একটু পানি দিই, মাশাআল্লাহ চুলার আঁচটা যে কমানো, সেই আঁচ কমানোই আছে। এটা থেকে কত সুন্দর করে পানি উঠেছে। রান্না বান্না আমার ভাল লাগে না, না রান্না করতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ রান্না করা। সিমের বিচি দিয়ে তরকারি রান্নার ভিডিও আমার আগেও ছাড়া আছে, আমার চ্যানেলে যা দেখবেন। আমি পেঁয়াজটা যে ভাজা হয়েছে সেটার মধ্যে সিমের বিচি দিয়ে দিচ্ছি, আগে সেদ্ধ করেও নিয়েছি, তারপরেও আবার এটার সাথে দিয়ে দিলাম। ময় মশলা যা দেওয়ার আমি এটার মধ্যে দিয়ে দিব। এখানে সব আছে, আমি মশলা তারপরে আদা বাটা সব কিছু এখানে এক জায়গায় করে রাখছি। দেখি আমার এটার কি খবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে।
একদম ঝাল ঝাল গরুর মাংস ভুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কারো কিছু কমেন্ট করা থাকলে কমেন্ট করেন, আমার রান্নাবান্না কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটার চুলাটা এখন বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে কাজ করতে যে কি শান্তি, আলহামদুলিল্লাহ। তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি এত ভালো জায়গায় রেখেছো। আল্লাহকে লাখো কোটি শুকরিয়া যে এত ভালো জায়গায় রেখেছে এবং কি কাজ কাম এত সুবিধা। যেখানে চুলা সেখানেই কল, কালি নেই, হাতে কালি লাগে না। এখানে মাছ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার রাসটা কমিয়ে দিই, আমি এই ঝোলেই থাকবে, আমি আর ঝোল দিব না। একটু ঢেকে দিব, পরে শাক দিয়ে দিব। যেহেতু মাছ ভাজা, মাছের আর এখানে কিছু করার নেই। আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, এটা আমার ভালো লাগে সে কারণে দিচ্ছি। কেউ যদি চান এইভাবে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমি এখন চুলাটা চেঞ্জ করে দিব, কারণ এটার সাথেও ভালো করে জানি পানি হয়। ডালটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ স্বাদ মতো। এটার কি অবস্থা একটু দেখি। প্রেশার কুকারের হাওয়া যদি মানে অনেক গরম থাকলে, তার ভিতরে হাওয়াটা না বের হলে এটার মুখ খোলা যায় না। আমি এটার মাথাটা ধরে হাওয়াটা বের করে নিচ্ছি, কারণ এটার ভিতরে যে আমি হাঁটি সেদ্ধ দিয়েছি সেটা ওই মাংসতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেই কারণে এখন এটা খুলবো, একদম ঠান্ডা করার মতো হাতে সময় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সমস্যা নেই, একদম উড়ে যাবে দেখেন। কিন্তু সিমের বিচিতে মাশাআল্লাহ বরকত, এত বরকত সিমের বিচি তা বলার বাইরে। যে শাক দিছি, শাক খুঁজে পাওয়া যাবে না। আমি একটু ঢেকে দিব এখন। আলহামদুলিল্লাহ। আমি এখন আর কথা বলবো না, আমাদের এখানে মসজিদ আজান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন শাকে পানি উঠে গেছে, মানে এটার ঝুলে এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাথাটা একটু ভেঙে দিই, ভালো হবে। চুলাও চেঞ্জ করে দিয়েছি, এটা এখন ভাত বসাই দিয়েছি আর কড়াইটা চুলাই নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ রান্না বান্না প্রায় শেষ, আমার এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু দেখি খেয়ে কেমন হলো। এটা শেষ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ বারিক ফিক। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, এটা খুলবো। মাশাআল্লাহ, ওহো, এক আধটা ট্রাই করা সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো হাত দিয়ে দিয়েছিলাম, তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি আমার বাংলাদেশের কত মা বোনেরা আছে যে ভালো রিজিক পায় না, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি যে তুমি কাউকে রিজিকের অভাব দিও না আল্লাহ, খাদ্যের অভাব দিও না। তুমি অনেক শখ করে ইনসান বানাইছো, কাউকে খাওয়ার অভাব দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি তোমার শুকর আদায় করি। তুমি ভালো রিজিক দিয়েছো, ভালো জায়গায় থাকতে দিয়েছো, ভালো স্বামী দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা অভাবটনায় আছে, যারা কষ্টে আছে, তুমি তাদেরকে শান্তি দাও। তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার এই পাপী বান্দার দোয়া কবুল করে নাও। বাংলাদেশে কত মানুষ রাস্তাঘাটে থাকছে, একমুঠ খাবার পাচ্ছে না, আল্লাহ তুমি এদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। তোমার কাছে সব আছে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমি লবণ দিয়েছিলাম না, এখন লবণ দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিয়ে দিচ্ছি কিছু আস্তা রসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, ভাতে পানি বলক এসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।